আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম তারও ধারাবাহিকতায় আজকে আমরা 31 নাম্বার ক্লাসটি নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি আপনারা ক্লাসটি ভালো করে যদি বুঝতে চান তাহলে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। চলুন আমরা আজকে ক্লাসে আমরা 10টি বাক্য নিয়ে আলোচনা করছি, যে বাক্যগুলো আমি একেবারে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে স্থির করে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো এক থেকে দেখে আসার জন্য অনুরোধ করব। তো প্রথমত আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, এ নাম্বার বাক্যের মধ্যে আমরা এখানে দেখছি যে প্রথমত সাবজেক্টটা হচ্ছে উই। আমরা এখানে পার্সনকে ৩ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? কয় ভাগে ভাগ করতে পারি আমরা? ৩ ভাগে। একটি হচ্ছে ফার্স্ট পারসন, একটি ফার্স্ট পারসন, আরেকটি হচ্ছে ২ নাম্বার সেকেন্ড পারসন, আর তৃতীয় নাম্বার হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? আমরা সহজেই সংক্ষিপ্ত আকারে লিখছি। ফার্স্ট পারসন মূলত আমরা ২টি শব্দকে চিনি। একটি হচ্ছে আই আর অন্যটি হচ্ছে উই। সেকেন্ড পারসন হচ্ছে ২টি, একটি হচ্ছে ইউ আর একটি ইউ। ঠিক আছে? ২টি আছে ইউ, ইউ। থার্ড পারসন হচ্ছে বাকিগুলো, অর্থাৎ এই ৪টা ব্যতীত বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। তবে কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লুরাল। যেমন এখানে লেখা আছে হি থাকতে পারে, অথবা শি আছে, তারপরে আছে দে। ঠিক আছে? এটা আবার প্লুরাল। এরপরে আছে ইট, তারপর আছে কোনো মানুষের নাম, যে কোনো মানুষের নেম। তো আমরা বলতে পারি কি এখানে যে শব্দগুলো আছে, অর্থাৎ এই ৪টি ব্যতীত বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। কতগুলো সিঙ্গুলার, কতগুলো প্লুরাল। সিঙ্গুলার বলতে আমরা একটিকে বুঝি, আর একের অধিক চলে গেলে সেটিকে আমরা প্লুরাল হিসাবে চিহ্নিত করি। তো আমরা এখান থেকে তাহলে বলতে পারি কি, এখন আমরা যে বলতে পারি এখানে আনসারটা কেমন হবে। এখানে যেহেতু উই আছে, উই যেহেতু আমার ফার্স্ট পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমাদের যে প্লে শব্দটা আছে আমরা ওই প্লে শব্দটি বসিয়ে দেব কোনো পরিবর্তন ছাড়া। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তখন আমরা এই জায়গাতে কি করতাম, বা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতাম। আচ্ছা, এটা চলে গেলাম। আর এইখানে একটা জিনিস বলে রাখি, যে আমার এই বাক্যের মাঝখানে বা মধ্যে আগে পরে যদি কোনো অতীত নির্দেশক শব্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার কি করতে হবে, বি2 করতে হবে। যেমন এখানে ভার্বের 3টি ফরম্যাট আছে, আমরা সচরাচর এভাবে করি, এভাবে করে পড়ি। একটা হচ্ছে বি1, আরেকটি বি2, আরেকটা হচ্ছে বি3। আচ্ছা, বি1 বি2 বি3 মানে কি? যেমন বি1 হচ্ছে আপনার ফ্লে, এরপরে আরেকটি হচ্ছে বি2, এরপর একটা হচ্ছে ভি3 মানে হচ্ছে ফ্ল্যাট, অর্থাৎ বি1 বি2 বি3। তা আমরা পাস্ট টেন্সে আমরা যদি করি তাহলে যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যে বি2 করব। আর যদি প্রেজেন্টের কথা বলে আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্স ইউজ করব। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টে উই আছে, তা আমরা এখানে যেটা ফ্লে আছে ঠিক একই রকম আমরা যদি এখানে ফ্লেটা বসাই আমার আনসারটা হয়ে যাচ্ছে। এরপরে পরবর্তী দেখবো সি নাম্বারটা। সি নাম্বারে দেখতে এখানে সাবজেক্টের পরে একটি ক্যান আছে, ক্যান হচ্ছে মডাল। এরপরে যদি কখনো ভার্ব বসায় আমরা সেটি অবশ্যই ভি1 করব, অন্য কোনো ওয়ার্ড আমরা বসাতে পারবো না। আচ্ছা, এরপর আমরা দেখে নেব যে আমার ডি নাম্বারটা। ডি নাম্বার বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত একটি সাবজেক্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে? একটি সাবজেক্ট আছে, এটি একজন ব্যক্তির নাম। যেহেতু ব্যক্তির নাম আছে সেক্ষেত্রে এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এখানে কখনো হ্যাভ বসবে না। তাহলে কি বসাতে হবে আমাকে? এখানে হ্যাজ বসাতে হবে। অর্থাৎ এখানে বলছে সোমনা হ্যাজ সিস্টার। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, হাও আছে। হাওয়ার পর এখানে কি আছে, বি আছে না, বি বি মানে হচ্ছে টু বি ভার্ব। এখানে আমরা মূলত 5টি শব্দ আমরা পড়তে পারি। একটি হচ্ছে এম, ঠিক আছে, একটি হচ্ছে এম, আরেকটি হচ্ছে ইজ, আরেকটি হচ্ছে আর। এরপরে আছে ওয়াজ, এরপরে আছে ওয়ার।
ঠিক আছে, তার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। মূলত আমরা এইখানে এই শব্দগুলো পেয়ে থাকি। মূলত টু বি ভার্ব বলতে আমরা এই শব্দগুলোকে বুঝি। আচ্ছা, এখন আমি এখানে কি এম বসাবো নাকি আর বসাবো নাকি অন্য কোনো কিছু বসাবো, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট করবে আবার সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বগুলো বসাতে পারবো, যেমন অয়ার আছে, এখানে আর আছে। আর যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বগুলো করতে পারি। ঠিক আছে, যেহেতু ইউ আছে সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট টেন্সে আর বসাবো, পাস্ট টেন্সে আমরা ওয়ার বসাবো। ঠিক আছে, তো আমরা চাইলে এভাবে করে আনসার করতে পারি। ঠিক আছে, এরপর আমরা আমরা কি করব, পরবর্তী যেটি আছে সেটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইসমাইল। ইসমাইল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে যেটা রাইট শব্দ আছে, এই রাইট শব্দটি রাইটস হবে। ঠিক আছে, এই যে রাইটস হবে। এরপর আমরা পরবর্তী জি নাম্বার দেখবো। জি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা সুমন। সুমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যেটি প্লে আছে আমরা এই জায়গাতে প্লেস করব। ঠিক আছে, অর্থাৎ কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়, সেক্ষেত্রে আমরা এস যোগ করলাম এখানে। আচ্ছা, এবার আমরা এইচ নাম্বার যাব। এইচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মেরা। মেরা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা টু বি ভার্ব থেকে আমরা যদি প্রেজেন্ট টেন্স ইউজ করতে যাই সেক্ষেত্রে ইজ হবে। আর যদি পাস্ট টেন্সে নিতে চাই সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো। আচ্ছা, এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বারের ঠিক তো বলেছে এখানে বি ভার্ব ব্যবহার করতে বলছে। আমরা এখন এখানে বলেছে ইউর ফ্রেন্ডস নেম। ঠিক আছে, ইউর ফ্রেন্ডস নেম বলেছে। আচ্ছা, এটা যেহেতু ফ্রেন্ডস নেম আছে নির্দিষ্ট একটা নাম, তারপর এখানে যদি বি ভার্ব আছে আমরা এই বি ভার্ব থেকে ইজ বসাতে পারি, অর্থাৎ হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম। আমরা এখানে চাইলে কি করতে পারবো, সহজে আমরা ইজ বসাতে পারবো। এরপরে সর্বশেষ আজকের ক্লাসের যে 10টি বাক্যের মধ্যে সর্বশেষ যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে এখানে লেখা আছে সাবজেক্ট হচ্ছে ইসমাইল, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যে টেল আছে আমরা এখান থেকে টেল বসাবো, সাথে একটি এস যোগ করব, কেননা যে আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি এবং ক্লাসটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কারো যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকেই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।